আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। দিল্লি থেকে ফেরার পরে কালীঘাটে অভিষেক দেখা করলেন মমতার সঙ্গে। সংসদ অধিবেশনের জন্য এতদিন দিল্লিতে ছিলেন তৃণমূল সাংসদ তথা দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেখান থেকে ফিরে মঙ্গলবার কালীঘাটে গেলেন তিনি। দেখা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর সঙ্গে। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে বলেও সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খবরাখবর নেন। বাজেট অধিবেশনে যোগ দিতে গত সপ্তাহে দিল্লিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশের পরও তিনি দিল্লিতেই ছিলেন। গত সপ্তাহে দলের সাংসদদের কেউ কেউ কলকাতায় ফিরে আসেন, তবে অভিষেক সম্ভবত ফিরেছেন এ সপ্তাহে। তবে সূত্রের খবর, দিল্লি থেকে সরাসরি কলকাতায় আসেননি অভিষেক, সেখান থেকে অন্য কোথাও গিয়েছিলেন। পরে হেলিকপ্টারে কলকাতায় আসেন, আর মঙ্গলবার দুপুর নাগাদ তিনি পৌঁছে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে দেখা যায়নি অভিষেককে। দলের যুব সভানেত্রী সায়নী ঘোষ ধর্নায় হাজির হয়ে জানিয়েছিলেন অভিষেক দিল্লিতে অন্য কাজে ব্যস্ত। নেতাদের কেউ কেউ জানিয়েছিলেন অভিষেক সুস্থ নন, আবার কোনো কোনো সূত্রে জানা গিয়েছিল চিকিৎসার জন্যই অভিষেক দিল্লিতে রয়েছেন। এসবের পর কলকাতা আসার পর তিনি সোজা গেলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। একাধিক বিষয়ে দুজনের কথা হয় বলে খবর। রাজ্য বাজেট অধিবেশন চলছে, 8 তারিখ বাজেট পেশ, একাধিক নতুন ঘোষণা হওয়ার সম্ভাবনা। সেসব বিষয় প্রস্তুতির জন্য এক দেশ এক নির্বাচন নিয়ে দিল্লির বৈঠকে এদিন যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বাজেট প্রস্তুতি নিয়ে অভিষেকের সঙ্গে তার আলোচনা হতে পারে। ক্যাগ রিপোর্ট নিয়ে বিজেপির আলোচনার দাবি খারিজ স্পিকারের। তুমুল হৈহট্টগোল বিধানসভায়। বাজেট অধিবেশনের শুরুতেই উত্তাল হয়ে উঠল রাজ্য বিধানসভা। মঙ্গলবার বিরোধীরা ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার দাবিতে মুলতবি প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তা খারিজ করে দেন স্পিকার। এরপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে আসেন। হাতে পোস্টার, মুখে স্লোগান। তাদের বিক্ষোভের জেরে তুমুল অশান্তি বিধানসভা চত্বরে। রাজ্যের হিসেব নিকেশ নিয়ে কেন্দ্রের পাঠানো ক্যাগ রিপোর্ট দেখে আগেই ডাহা মিথ্যা বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সমস্ত দাবি নস্যাৎ করেছেন। তা নিয়ে শাসক বিরোধী লেগেই রয়েছে। এর মধ্যে এবার বিধানসভাতে উঠল এই প্রসঙ্গ। মঙ্গলবার শুভেন্দু অধিকারী জানান, আমরা চাই এই নিয়ে আলোচনা হোক। চলতি অধিবেশনে আরও 2টি বিষয় নিয়ে মুলতবি প্রস্তাব আনা হবে। দীঘায় পর্যটক ধর্ষণের ঘটনা এবং চা শ্রমিকদের পাট্টা নয়, জমির অধিকার দিতে হবে। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় নিয়েও সরব হবেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী জানিয়েছেন তারা বাজেটে অংশ নেবেন, বাজেট বক্তৃতা শুনবেন, কিন্তু সেখানে যদি কোনো রাজনৈতিক আক্রমণ থাকে তাহলে প্রতিবাদ জানানো হবে। সেই সঙ্গে উল্লেখ পর্বে SC/ST নিয়ে বলবেন বিজেপি বিধায়ক কমলাকান্ত হাসদা। এরপর ক্যাগ রিপোর্ট নিয়ে মুলতবি প্রস্তাব জমা দেয় বিজেপি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এই নিয়ে আলোচনা করা যাবে না। শুভেন্দু অধিকারী অধ্যক্ষকে প্রশ্ন করেন, কেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো না? অধ্যক্ষ বলেন, এই বিষয়টি নিয়ে এখন বিধানসভায় আলোচনার কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। প্রত্যেকের হাতেই ছিল একটা করে প্ল্যাকার্ড, হাতে লেখা ক্যাগ রিপোর্ট নিয়ে তদন্ত চাই। স্লোগান দেন, দুর্নীতিগ্রস্ত সরকার আর নেই দরকার। মোদির উদ্দেশ্যে গালি, মমতার ছবিতে মধু খাইয়ে অভিনব বিক্ষোভ বিজেপি যুব মোর্চার। 100 দিনের কাজ সহ কেন্দ্রীয় বকেয়ার দাবিতে শুক্রবার থেকে 48 ঘন্টার জন্য ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে টানা 2 দিন চলে তৃণমূলের ধর্না, আর সেখান থেকেই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ উঠেছে মমতার বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অশোভনীয় ভাষা ব্যবহারের প্রতিবাদে রোববার প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি যুব মোর্চা। প্রতিবাদ মিছিলে বিজেপির যুব শাখার কর্মীরা এক অভিনব উপায়ে প্রতিবাদ জানায়। প্রতীকী পদক্ষেপ হিসাবে মুখ্যমন্ত্রীর ছবিতে মধু খাইয়ে প্রতিবাদ করে গেরুয়া শিবির। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীকে বাংলার ভাষার ঐশ্বর্যের কথা মনে করিয়ে দিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয় এর অনুলিপিও বহন করা হয়। রাজ্য বিজেপির তরফে এই প্রতিবাদ কর্মসূচির ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। এই প্রসঙ্গে বিজেপি যুব নেতা ইন্দ্রনীল খা বলেন, মুখ্যমন্ত্রী মোদিজির মতো একজন সম্মানিত নেতার বিষয়ে যা বলেছেন তা বাংলার সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে
আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রসঙ্গত ধর্না শুরু থেকেই একের পর এক ইস্যু তুলে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মমতা, আর সেখানে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় কুকথা বলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এদিকে সেই সময়ের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সম্প্রতি কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানে অর্থমন্ত্রী ঘোষণা করেন শহরে মধ্যবিত্তদের 2 কোটি পাকা বাড়ি বানিয়ে দিতে প্রকল্প আনবে কেন্দ্র। কেন্দ্রের এই প্রতিশ্রুতিকেই কটাক্ষ করতে গিয়ে কুকথা বলার অভিযোগ ওঠে মমতার বিরুদ্ধে। 12 তারিখেই ঠেলা পাবেন মমতা, চরম পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দুর। উত্তাল রাজ্য, কি করে তৃণমূলকে জব্দ করতে হয়, কি করে তৃণমূলের স্বেচ্ছাচারী থেকে ধরতে হয় এবং তা নিয়ে এই রাজ্যের শাসক দলকে নাস্তানুবাদ করতে হয় তা খুব ভালো করেই জানেন শুভেন্দু অধিকারী। তিনি বিরোধী দলনেতা হওয়ার পর থেকে প্রতি মুহূর্তে তাকে ভয় পেয়ে তার থেকে সাবধান থাকতে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রীকে। কিন্তু এত কিছু করেও তিনি নিজের চালাকিকে আড়ালে রাখতে পারছেন না। লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এমন একটা কৌশল নিয়েছে যার ফলে বোঝা যাচ্ছে যে এরা ভোটার লিস্টেও কারচুপি করছে। অনেক জায়গায় মৃত ভোটারের নাম 2 জায়গায় রেখে দেওয়া হচ্ছে, কোথাও কোথাও করা হচ্ছে ডাবল এন্ট্রি। ডায়মন্ড হারবার সহ বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় এই কারচুপি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে গিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তবে এটাতেই তিনি থেমে থাকছেন না। আগামী 12 তারিখে তিনি এমন এক পদক্ষেপ নিচ্ছেন যার ফলে প্রত্যেকটি জেলাতে তো বটেই, এমনকি রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাড়তে চলেছে হুলস্থুল কাণ্ড। এমনিতেই তো স্থানীয় নির্বাচনগুলিতে এই রাজ্যে ভোট দিতে দেয় না তৃণমূলের গুন্ডা বাহিনী। তারা সব ভোটে নিজেদের দখলে আনতে অসৎ উপায় অবলম্বন করে। কিন্তু লোকসভাতেও যদি মানুষ ভোট দিতে না পারে, যদি সেখানে ভোটার তালিকায় খেতে কারচুপি করে এই রাজ্যের শাসক দল, তাহলে গণতন্ত্রের সঠিক প্রতিফলন হবে না। তাই সেই কারচুপিকে ধরে এখন থেকেই যাতে তার সংশোধন করে নেওয়া হয় তার জন্য চরম পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি। প্রসঙ্গত এদিন এই ভোটার লিস্টে কারচুপি নিয়ে বড় পদক্ষেপের কথা জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন যে আগামী 12 তারিখ প্রত্যেকটি এসডিও অফিসে বিজেপির পক্ষ থেকে 2 জন প্রতিনিধি গিয়ে কি পরিমাণ কারচুপি হয়েছে তার তালিকা তুলে দেবেন। আর জেলাগুলিতে এসডিও অফিসে যখন এই কর্মসূচি হবে তখন রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে মাথায় বস্তা করে কাগজপত্র পৌঁছে দেবেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতৃত্বরা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শুভেন্দুবাবু এবার ভোটার তালিকায় কারচুপি নিয়েও একটা বড় আন্দোলন এই রাজ্যের বুকে তৈরি করতে চলেছেন। লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় জায়গা পান এবং এক্ষেত্রে যাতে ভুয়ো কাউকে তৃণমূল শুধুমাত্র জেতার জন্যই ভোটার তালিকায় জায়গা না দিতে পারে তার জন্যই শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ। কারণ তিনি দেখছেন যে ভোটার তালিকায় বেশ কিছু ভুয়ো ব্যক্তিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শুধুমাত্র বিজেপি নেতাকর্মী বলে বিভিন্ন জায়গায় অনেককে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাই নিজেদের মেশিনারিকে কাজে লাগিয়ে তৃণমূল যতই নির্বাচনী কাজে বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, সেটাকে ধরে ফেলে কি করে এই রাজ্যের শাসক দলকে জবাব দিতে হয় তার স্ট্র্যাটেজিও তৈরি করে ফেললেন শুভেন্দু অধিকারী। বিজেপির দাবি লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে ভোট হবে, তাই সেখানে সন্ত্রাস করার সুযোগ পাবে না তৃণমূল কংগ্রেস। গায়ের জোরে নির্বাচনকে প্রহসনে পরিণত করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর থ্যাতানি খেতে হবে তাদের। তাই সবটা বুঝেই ভোটে জেতা সম্ভব হবে না জেনে এখন ভোটার তালিকায় কারচুপি করতে শুরু করেছিল এই রাজ্যের শাসক দল। কিন্তু সেটাকেও ধরে ফেলে বিজেপি এক বড় পদক্ষেপ নিচ্ছে, যার ফলে লোকসভায় জেতার জন্য আবার একটা অসৎ উপায় অবলম্বন করলেও তৃণমূলের ভান্ডাফোর হয়ে গেল। বরঞ্চ এর ফলে তারা যে কুকীর্তি করেছে তা যেমন সামনে চলে এলো, ঠিক তেমনই তৃণমূল কতটা ভয়ঙ্কর হতে পারে তা সাধারণ মানুষের কাছে আরও বেশি করে স্পষ্ট হয়ে গেল বলেই দাবি গেরুয়া শিবিরের।